আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এমআরপি ফাস্টফুড 2026 সালের জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে, এটা আমরা জানি, সকলেই এই বিষয় নিয়ে অবগত আছি। কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাইয়ের মনের প্রশ্ন হলো যে, বা আতঙ্ক হলো যে 2026 সাল, 27 সাল, 28 সাল, 29 সাল পর্যন্ত যাদের ফাস্টফুডের মেয়াদ আছে তারা ছুটিতে গিয়ে আবার আসতে পারবে কিনা, এরকম প্রশ্ন অনেকে করে থাকে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে 2026 সাল, 27 সাল, 28 সাল পর্যন্ত যদি যাদের এই ফাস্টফুডের মেয়াদ থেকে থাকে তারা ছুটিতে যেতেও পারবেন, আসতেও পারবেন। তবে 2026, 27 সাল আসলে যদি তখন সরকার কোনো সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত পরিবর্তন করে, যেমন যদি এমনটা হয় যে আপনারা যারা এই এমআরপি ফাস্টফুড দিয়ে বিদেশ থেকে দেশে আসবেন তারা যাওয়ার সময় এমআরপি ফাস্টফুড থেকে এই ফাস্টফুড বানিয়ে তারপরে বিদেশে প্রবেশ করবেন বা ইমিগ্রেশন কমপ্লিট করবেন, এটা হলো পরবর্তী সিদ্ধান্ত। এখন আপাতত আমরা জানি যে যাদের ফাস্টফুডের মেয়াদ আছে, এমআরপি ফাস্টফুডের মেয়াদ 28-29 সাল পর্যন্ত বা 27 সাল পর্যন্ত মেয়াদ আছে, তারা যেতেও পারবে, আসতেও পারবে। কিন্তু এখন পর্যন্ত 26 সাল বা 27 সাল এখনো আসে নাই। আর এটা নিয়ে আমরা এখন পর্যন্ত 100% কনফার্মও না বা শিওরও না, ঠিক আছে। তবে আমরা নিউজের মাধ্যমে বা সরকারের প্রতিনিধির মাধ্যমেও আমরা কিন্তু জানতে পারছি যে যাওয়া আসা করা যাবে। কিন্তু এখনো বহুত লম্বা সময়, আপনারা অবশ্যই 2026 সাল বা 27 সাল পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে। আপনি যদি 2027 সালে প্রবাস থেকে ছুটিতে যেতে চান তাহলে সেই 27 সাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এর মধ্যে সরকারের ডিসিশন কি আসে, ঠিক আছে। তো এটা নির্ধারিতভাবে 100% শিওরিটি বলা যায় না, কারণ সরকার কিছুদিন আগে পাসপোর্ট বাতিল করার ঘোষণা দিয়েছিল 2025 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে। কিন্তু সেটা প্রবাসীদের জন্য বা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা চিন্তা ভাবনা করে বা এই মা এই এই হিসাব নিকেশ করে সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে তারা সিদ্ধান্ত পরিবর্তন করছে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এমআরপি পাসপোর্ট প্রবাসীদের জন্য চলমান থাকবে, ঠিক আছে। তার মানে আমরা এতে বুঝলাম যে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত যেহেতু পাসপোর্টের কার্যক্রম চালু থাকবে, কোন কোন ধরনের কার্যক্রম চালু থাকবে, পাসপোর্ট রিনিউ করা বা রিইস্যু করা, এগুলা সীমিত আকারে থাকবে। এক এবং পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে কিন্তু মানে ফুল সাপোর্ট থাকবে। আপনার পাসপোর্টে যদি কোনো কিছু সংশোধন করা লাগে তাহলে সেটা এমআরপি হোক বা এই ই পাসপোর্ট হোক, যে কোনো একটাই আপনি সংশোধন করতে পারবেন ইজিভাবে, সেখানে কোনো বাধা থাকবে না। তবে পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে কোনো ছাড় থাকবে না। যেমন এখন বর্তমানে পাসপোর্ট রিনিউ করা বা এমআরপি থেকে এমআরপি পাসপোর্ট করার আবেদন কিন্তু গ্রহণ করছে না, এমআরপি থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। কেউ যদি এমআরপি থেকে এমআরপি করতে চায় তাকে কিন্তু রিজেক্ট করে দেয়, তার পাসপোর্ট কিন্তু গ্রহণ করে না বা আবেদন গ্রহণ করে না, ঠিক আছে। পূর্বে যারা 4-5 মাস আগে এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছেন, শুধু তাদের পাসপোর্টগুলো যেগুলো পেন্ডিংয়ে পড়ে আছে বা অফিসে পড়ে আছে প্রিন্টারে, শুধু তাদের পাসপোর্টগুলো তৈরি করে এখন ডিসেম্বরের 15 তারিখের পর থেকে এই রিলিজ দেওয়া শুরু করছে। কিন্তু নতুন করে কোনো এমআরপি থেকে এমআরপি পাসপোর্ট আবেদন গ্রহণ করা চলছে না, ঠিক আছে। এটা 30% থেকে 20%-এ নিয়ে আসছে, 20% থেকে 10%-এ নিয়ে আসবে, তারপরে 0%, অর্থাৎ একেবারে টোটালি বন্ধ হয়ে যাবে। তারপরে যার পাসপোর্ট যেভাবে আছে সে সেভাবে চলবে, শুধু পাসপোর্ট সংশোধন করতে পারবে, ঠিক আছে। শুধু পাসপোর্টের নাম, ঠিকানা, বানান, আকার, একার, ওকার এগুলা সংশোধন করতে পারবে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড অনুযায়ী, যদি কারো পাসপোর্টের ভুল থাকে, ঠিক আছে। এবং যারা পাসপোর্ট এমআরপি পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের সাথে যদি তথ্যের ভুল থাকে তারা এই সংশোধন করে এনআইডি কার্ড হোক বা জন্ম নিবন্ধন হোক কিংবা পাসপোর্ট হোক, যে কোনো একটা সংশোধন করে মিল রেখে, পাসপোর্টের সাথে মিল রেখে এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। এইগুলো বিষয়টা। আর এখন সবচেয়ে বড় সমস্যা হলো সেটা হলো যে সৌদি আরবে অনেকেই আমাদেরকে জানিয়েছে যে ভাই, সরকার এনআইডি কার্ড এবং এই এমআরপি পাসপোর্টের সাথে যদি তথ্যের ভুল থাকে তাহলে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের জন্য, নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যাবে বা সংশোধন করা যাবে। তো এই যে এই সুযোগটা প্রবাসীদের জন্য স্পেশাল ভাবে দিছে, কিন্তু এটা তো সবাই উপভোগ করতে পারছে না। কারণ এক ভাই আমাকে বলছে যে ভাই, আমার পাসপোর্টের সাথে আর এনআইডির সাথে নামের ব্যমিল ছিল, তো এখানে আমি পাসপোর্টটা করছি তখন এনআইডি কার্ড দিয়ে, কিন্তু আমার পাসপোর্টের নাম ঠিক আছে, ঠিক মতন দিছি, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এনআইডি ভুল আছে।
আমরা জানি যে এনআইডি, যতজনের এনআইডি আছে প্রত্যেকের এনআইডিতে 99% লোকের এনআইডি কার্ডের তথ্য ভুল। বিশেষ করে 2008 সালের পরে বা 2014-15 সাল পর্যন্ত যে এনআইডি কার্ডগুলো হয়েছে এগুলো প্রত্যেকটার মধ্যেই ভুল বলা যায়। নামের সমস্যা, কামের সমস্যা, অ্যাড্রেসের সমস্যা, বয়সের সমস্যা, একটা না একটা ভুল থাকবেই। তো এখন এই কারণে প্রবাসীরা যারা প্রবাসী থেকে পাসপোর্ট সংশোধন করতে চায় তারা জন্ম নিবন্ধন বের করে পাসপোর্ট সংশোধন করতে পারবে, বা যদি তার পাসপোর্টের তথ্য ঠিক থাকে, এনআইডি কার্ডের তথ্য ভুল থাকে, এনআইডি কার্ড সে সংশোধন করতে অসুবিধা হয়ে যাবে, সেই ক্ষেত্রে পাসপোর্ট অনুযায়ী জন্ম নিবন্ধন বের করে একটা এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। এটা শুধু স্পেশালভাবে প্রবাসীদের জন্য এই সুযোগটা দেওয়া হয়। কিন্তু এখানে কিছু প্রবাসী ভাই বলতেছে যে এই সুযোগটা আমাকে ফিরিয়ে দিছে, আবার আরেকজনে বলতেছে আমারটা গ্রহণ করছে। একই সমস্যায় একজনে আজকে জমা দিতে গেছে, তারটা গ্রহণ করছে, আর একই সমস্যা আরেকজন পরের দিন জমা দিতে গেছে, তারটা গ্রহণ করে নাই। কারণ তাকে বলা হয়েছে যে আপনার পাসপোর্টটা যেহেতু এনআইডি কার্ড দিয়ে করছেন, এখন নামের পার্থক্য আছে, এখন আপনাকে যে কোনো একটা সংশোধন করে নিতে হবে, হয় পাসপোর্ট সংশোধন করতে হবে, না হয় আপনার এনআইডি কার্ড সংশোধন করতে হবে। তো ওনার পাসপোর্টের নামটা ঠিক আছে কিন্তু এনআইডিটা ঠিক নেই। তো পাসপোর্টের নাম ঠিক থাকলে সংশোধন করতে হবে কোনটা? এনআইডি কার্ড অবশ্যই। তো এনআইডি কার্ড যদি সংশোধন করতেই হয় তাহলে এই জন্ম নিবন্ধন দিয়ে এই জন্ম নিবন্ধনের সুযোগটা কেন দেওয়া হলো? আমরা তো জানি, যতটুকু জানি যে পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের মিল থাকলে ই পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। যদি এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের তথ্যের মিল না থাকে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্টের আবেদন করা যাবে। আর ই পাসপোর্টের জন্য আবেদন করলে সেই ই পাসপোর্টে কি আসবে? জন্ম নিবন্ধনের নামটাই আসবে বা জন্ম নিবন্ধনের নাম্বারটা আসবে। ঠিক আছে, তাহলে এই সুযোগটা দেওয়ার কারণে কি কেউ ফিরে আসছে, কেউ জমা দিয়ে আসছে। ঠিক আছে, আসলে এই ফাজলামিটা কারা করে? এটা কি সরকারের ফাজলামি সিদ্ধান্ত, নাকি এটা এম্বাসি বা যারা দূতাবাসে বা এম্বাসির বা কনসুলার টিমের মাধ্যমে, কনসুলার সেবার মাধ্যমে পাসপোর্ট আবেদন করতে যায় তারা এই ফাজলামিটা করে? তো আমি প্রবাসীদের পক্ষ থেকে আমরা সকল প্রবাসীদের একটাই কথা যে আমাদেরকে এমআরপি থেকে ই পাসপোর্ট সরাসরি দিয়ে দেন। যদি আমাদের এমআরপি পাসপোর্টটা সঠিক থাকে তাহলে আমরা সেই এমআরপি দিয়ে আমরা ই পাসপোর্টের জন্য আবেদন করব। আমাদেরকে ই পাসপোর্ট দিয়ে দেন একেবারে সরাসরি হুবহু এমআরপি পাসপোর্ট অনুযায়ী। ঠিক আছে, এখানে জন্ম নিবন্ধনের কথা বাদ দেন, এনআইডি কথাও বাদ দেন, কারণ প্রবাসে আমাদের দরকার হচ্ছে পাসপোর্টের, আমাদের এনআইডি কার্ডের দরকার নাই, আমাদের এখানে জন্ম নিবন্ধনের দরকার নাই। ঠিক আছে, জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড এগুলি বাংলাদেশের দরকার ভোট দেওয়ানোর সময়, কিন্তু বিদেশে ভিসা রাখার জন্য আমাদের দরকার হচ্ছে পাসপোর্টের। আমাদেরকে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার সুযোগটা 100% করে দেন। এই যে সংশোধন, হ্যাঁ সংশোধন তো অবশ্যই করতে হইব। আমার পাসপোর্টের ভিতরে যদি তথ্যের ভুল থাকে তাহলে সেটা আমি অবশ্যই সংশোধন করে নিব, কিন্তু সংশোধন করতে গেলে বা আমার পাসপোর্টের তথ্য যদি ঠিক থাকে সেখানে আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যে আমি আগের পাসপোর্টটা এনআইডি কার্ড দিয়ে করছি, এখন আমাকে এনআইডি কার্ড দিয়েই করতে হইব, সংশোধন করতে হইব। এনআইডি কার্ড তো আমি সংশোধন করতে পারতাছি না, আমি তো বাংলাদেশে নাই যে দৌড়ে ওখানে যাবো সেখানে যাবো, এটা করবো সেটা করবো, সেই সুযোগ তো আমার কাছে নাই। আমি এখান থেকে কনসুলার মাধ্যমে বা এম্বাসির মাধ্যমে আমরা এই আবেদন করব, কিন্তু কবে নাগাদ এটা ঠিক হয়ে আসবে কি আসবে না, আমরা বসে থাকবো এতদিন পর্যন্ত, আমি অবৈধ হয়ে যাব না। এত কাহিনীর দরকার নাই। আপনারা বাংলাদেশে যে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা আছেন আপনাদের প্রতি আমরা একটাই জানাই যে আমরা প্রবাসীরা, যে আপনারা এমআরপি থেকে ই পাসপোর্ট আমাদেরকে দিয়ে দেন। আমাদের এমআরপি পাসপোর্ট যদি তথ্য সঠিক থাকে তাহলে আমরা ওই পাসপোর্ট দিয়ে আবেদন করব, আর আমাদেরকে ওই পাসপোর্ট অনুযায়ী আমাদেরকে ই পাসপোর্ট দিয়ে দেন। বাস, শুধু ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন, ওইটা এমআরপি পাসপোর্ট বাদ করে দেন, এইটা ই পাসপোর্ট দিয়ে দেন, তথ্য এর মধ্যে যা আছে তা এর মধ্যে বসিয়ে দেন, বাস। তো যাই হোক, আশা করি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।